হাই বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে। রোজ যেরকম আসি আজকেও চলে এসেছি। দেখো, আজকে এটা হলো কাতলা মাছ। কাতলা মাছ রান্না করব। আম, কাতলা মাছ রান্না করব, সেটারই রেসিপি। আলু আর বেগুন দিয়ে কাতলা মাছ রান্না করব। দেখো, কাতলা মাছগুলোর মধ্যে হলুদ আর নুন ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। ধুয়ে নিয়ে এসে হলুদ আর নুন মেখে নিচ্ছি। আমি না হলুদ নুন মাখাতে গেলে না আমার হাতের মধ্যে কাঁটা ফোটে। আমি খুব আস্তে আস্তে করি। এবার দিয়ে দিলাম ধনে। এটা ধনে দিয়ে, ধনে আর জিরে আর লঙ্কা, বেশি মশলা দেব না, অল্প মশলা। শুকনো লঙ্কা দিলাম আর কাঁচা লঙ্কা দিলাম আর ধনে। ভালো করে মিক্সি করে নিয়ে আসবো। বেশি কিছু দেব না এটার মধ্যে। দেখো, তেল দিয়ে দিয়েছি মাছগুলো ভাজবো বলে। দেখো, তেলের মধ্যে একটু নুন দিয়েছি যাতে মাছগুলো না ভেঙে যায়। এবার ভালো করে তেলটা জাল করে নেব যাতে মাছগুলো না ভাঙে। দেখো, যখন আমার তেলটা জাল হয়ে যাবে পুরোপুরি, তারপর আমি কিন্তু মাছগুলো দেব। দেখো, মাছগুলো দিয়ে দিলাম। দেখো, মাছগুলো আমি কিন্তু খুন্তির সাহায্যেই দিই। কেন বলো তো, হাতে দিলে না হাতের মধ্যে যদি লেগে যায়, ওটা আমি ভয় পাই বলে আমি দিই না। আমি খুন্তি দিই, তাড়াতাড়ি মনে হয় হয়ে যায় আর আমার হাতে লাগবে না, সেফটিভাবে আমি দিতে পারবো। দেখো, এটার মধ্যে আমি তোমাদের দেখে নিচ্ছি আলুগুলো। দেখো, কেটে নিয়েছি। এই দেখো, কেটে ভালো করে ধুয়েও নিয়েছি। দেখো আলুগুলো, যেহেতু বড় মাছ রান্না করবো, একটু বড় বড় একটা আলুকে 4টে টুকরো করেছি। আর বেগুনও একটু বড় বড় করে বেগুনগুলো কেটেছি। আর দেব ধনেপাতা। ধনেপাতাগুলো আমি সব ধুয়ে নিয়ে এসেছি, বেগুনগুলো ধুয়ে নিয়ে এসেছি, আলুগুলো ধুয়ে নিয়ে এসেছি। আর এই ধনেপাতাগুলো আমি কিন্তু ধুয়ে এনেছি। এবার আমি কেটে ঝুড়ি ঝুড়ি করে রেখে দেবো। দেখো, আমি ওই দিক দিয়ে কিন্তু মাছটা আমি উল্টিয়ে নিলাম। মাছটা এক পাশটা ভাজা হয়ে গেছে, আমি আরেক পাশটা দিয়ে দিলাম। কাতলা মাছ তো অনেকভাবেই খাওয়া যায়। ঠিক একটা একটা করে তোমাদের নিয়ে আসবো কত রকমের রান্না করা যায়। ঠিক একটা একটা করে আমি নিয়ে আসবো সব। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করো তোমরা। দেখো, আমি তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে। দেখো, মাছগুলো আমি কিন্তু ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই কিন্তু আমি আলুটা ভেজে নেব। আমি আর তেল দেবো না, জিরে কটা ফোড়ন দেব। দেখো, জিরে ফোড়ন দিলাম। এবার আলুগুলো ভেজে নেব। যেহেতু একটু বেশি করেই তেল দিয়েছিলাম, তার জন্য এখন তো আমি আর তেল দেব না। দেখো, আমি আলুগুলো ভেজে নিচ্ছি, একটু লাল করে ভেজে নেব। যেহেতু আমি তেল দিয়েছি, তেলের মধ্যে নুন দিয়েছিলাম, ওর জন্য কিন্তু আমি এটার মধ্যে আর নুন দিইনি। এবার দেখো, আলুগুলো যখন ভাজা হয়ে গেছে, আমি বেগুনগুলো এটার মধ্যে দিয়ে দিলাম। আর আলুগুলো আমি তুলে নেব, নাহলে আলু আর বেগুনে তো একসাথে ভাজা হবে না। তার জন্য আমি আলুগুলো ভাজা হয়ে গেছে দেখে আলুগুলো তুলে নেব, বেগুনগুলো ভেজে নেব। সেই তেলটাই আমি আর এক্সট্রা তেল দিইনি। ওই তেলটা দিয়ে মাছ ভাজলাম, ওই তেলটা দিয়েই কিন্তু আলু ভাজলাম, ওই তেলটা দিয়েই কিন্তু আমি এই বেগুনগুলো ভেজে নেব। দেখো, আমি আলু ভাজা হয়ে গেছে আর এই বেগুনগুলো ভাজা হয়ে গেছে। আমি বেগুনগুলো তুলে নেব। ধনে পাতাটাও আমি কুচিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে দিয়ে দেবো ওই মশলাটা, যেটা লঙ্কা আর হলো ইটা বাটা আছে, ওই
ধনে বাটা আর লঙ্কা বাটাটা আমি কিন্তু এটার মধ্যে দিয়ে দিলাম, জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তোমরা একটু পরিমাণ করে জিরে আর হলুদটা নেবে, হলুদ বেশি দিলে আবার গন্ধ লাগবে, একটু মাপ মতো হলুদটা নেবে, আর হলো মাপ মতন জিরে গুঁড়ো। দেখো আমি এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম, নুন যতটা লাগবে আইডিয়া করে একটু নুনটা দিয়ে নেবে। দেখো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, কষানোর পর যখন আমার তেল ছেড়ে এসেছে তখন কিন্তু আমি ওই ভাজা আলু আর বেগুন সেটা দিয়ে দিলাম। এবার আমি কিন্তু ভালো করে কষিয়ে নেব, যত ভালো কষাবে তরকারি তত কিন্তু টেস্টি, এটা সত্যিকারের কথা কিন্তু। দেখো আমার কষানো হয়ে গেল, আমি জল দিয়ে দেব। এ দেখো আমি জলটা কিন্তু দিয়ে দিলাম। বেশি জল দেব না, অল্প জল দেবো, যেহেতু আমি আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি আর আর বেগুনগুলো ভাজা হয়ে গেছে। আলুটা একটু সিদ্ধ হবে, হালকা সিদ্ধ হলেই তো হয়ে যাবে, তাই অল্প জল দিলাম। আর এবার আমি ফোটানোর জন্য বসে আছি, ফুটবে, তারপরে এই দেখো ফুটে গেছে, আমি কিন্তু এবার মাছগুলো ছেড়ে দেবো। দেখো ফোটার পর কিন্তু আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি, তাহলে কি হয় তরকারি যখন ফুটে যায় তারপর মাছটা দিলে খেতে টেস্টি লাগে। ওর জন্য কিন্তু ফোটানোর পরই মাছটা দেওয়া দরকার। দেখো আমার ঝোলটা অনেকটা কমে এসেছে, আলুটা সিদ্ধ হয়েছে কিনা, আলু সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়েছে, যেহেতু অনেকটা ঝোল আছে আর একটু ঝোল শুকিয়ে নেব। দেখো বেশি মশলা নেই, অল্প মশলা দিলাম, বেশি মশলা ছাড়াই কিন্তু এই তরকারিটা করেছি, সত্যি খুব ভালো হয়েছিল। আর এই দেখো ধনেপাতা দিয়ে দিয়েছি, এখন যেহেতু শীতকাল ধনেপাতা উঠছে, তাই একটু মাছের ঝোলে ধনেপাতা দিলে আরও টেস্টটা অনেক বেড়ে যায়, তাই আমি কিন্তু ধনেপাতা দিয়ে দিয়েছি কটা। দেখো কাতলা মাছটা রান্না করলাম আলু আর বেগুন দিয়ে। এবার আমি একটা প্লেটের মধ্যে, যেই প্লেটে নামিয়ে রেখেছিলাম ওই প্লেটে আমি কিন্তু ঢেলে নেব। দেখো আমি ওই প্লেটটার মধ্যে কিন্তু আমি ঝোলটা ঢেলে নিচ্ছি। দেখো কালারটা কত সুন্দর এসেছে, খুব সুন্দর কালারটা এসেছে। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তোমাদের, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। টাটা বাই বাই, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। দেখো কালারটা খুব সুন্দর এসেছে, খেতেও খুব সুন্দর হয়েছিল।